লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপির প্রাক্তন বিধায়ক ও সহসভাপতি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বঞ্চনার রাজনীতির বিরুদ্ধে চলা লড়াইয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার শপথ নিলেন। লোকসভা নির্বাচনের মুখেই এই ভাঙনে অস্বস্তিতে গেরুয়া শিবির। বিজেপি ছাড়লেন গাজলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপির জেলা কমিটির সহ সভানেত্রী দীপালি বিশ্বাস। তার সঙ্গে দল ছাড়লেন দীপালি বিশ্বাসের স্বামী বিজেপি নেতা ও লোকসভা নির্বাচনে মালদাহ বিজেপি কেন্দ্রের অবজারভার রঞ্জিত বিশ্বাস। বিজেপির সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন দীপালি এবং রঞ্জিত, যোগ দিলেন তৃণমূলে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এবং মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। কি বলছেন দীপালি বিশ্বাস শোনাবো। হ্যাঁ, আমি বিজেপি ছাড়ছি, কারণ 2020 সালে 19শে ডিসেম্বর যখন আমি শুভেন্দু অধিকারীর কথা শুনে তৃণমূল দল থেকে বিজেপিতে যাই, তখন শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনাকে টিকিট দেওয়া হবে, কিন্তু আমাকে সেই টিকিট দেওয়া হয়নি এবং বিজেপি পার্টিও আমার সাথে বেইমানি করেছে, আমাকে টিকিট দেয়নি, আমার সাথে ধোঁকা দিয়েছে। একটা রানিং এমএলএ আমি গেছিলাম, কি করে পারলো আমি জানি না এইভাবে ধোঁকা দিতে পার্টি। তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি বিজেপি দল থেকে আমি ইস্তফা দিয়েছি এবং বিজেপি দল থেকে আমি বিজেপি দলটাই আমি ছাড়তে চাই। আমার হাজব্যান্ড আছে রঞ্জিত বিশ্বাস, উনি আছেন, উনিও আমার সাথে দল ছাড়ছেন। বিধানসভার ওল্ড মালদা বিধানসভার অবজারভার ছিলেন। আমি তৃণমূলে যখন ছিলাম তখন আমি ভালো জায়গায় ছিলাম। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভালোবাসতেন, অভিষেক স্যারও আমাকে খুব ভালোবাসতেন। আমি কাজ করেছি। আমাদের যে পিকের যে প্রোগ্রাম ছিল, পিকে স্যারের যে প্রোগ্রাম দিয়েছিল আমাকে গাজলে, আমাকেই সেই কাজগুলো আমি ভালো মতন করেছি এবং মালদা জেলার মধ্যে আমি পিকে স্যারের প্রোগ্রামে ফার্স্ট হয়েছি। আমি যখন সিপিএমে ছিলাম তখনও আমি ভালো কাজ করতাম। আমি কাজের মেয়ে, আমার কাজ করতে খুব ভালো লাগে। আমি সিপিএম থেকে জেলা পরিষদেও জিতেছিলাম। জেলা পরিষদে জেতার পরে আমার ভোটের প্রচার খুব ভালো হয়েছিল, তার জন্য আমাকে সিপিএম পার্টি আবার এমএলএতে দাঁড় করালো। এমএলএতেও আমি জিতেছি। তারপরেও সেই এমএলএতে জেতার পরে মালদা জেলার মধ্যেও আমি ভোটের প্রচারে ফার্স্ট, এবং যে কাজ দিতেন আমি সেই কাজই করতাম। আমি কাজের মেয়ে, কাজ করতে চাই। হ্যাঁ, আমি তৃণমূলে যাচ্ছি আজকে। হ্যাঁ, আমার রাজ্য থেকে কথা হয়েছে, রাজ্যের সঙ্গে আমার কথা হয়েছে। আব্দুর রহিম বক্সি কি বলছেন শোনাবো। 2021 সালে যে স্বপ্ন বিজেপি দেখেছিল, পশ্চিমবঙ্গের মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীত প্রিয় মানুষ, তা প্রত্যাখ্যান করেছিলেন বিজেপিকে। আবার 2024 সালে লোকসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি ছেড়ে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হতে ঝড় উঠেছে একটা। তারই একটা নজির হিসাবে আজকে মালদা জেলার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন ভুলবশত বিজেপিতে, প্রাক্তন বিধায়িকা দীপালি বিশ্বাস, রঞ্জিত বিশ্বাস, শিশিরবাবু, যারা আমাদের ছেড়ে গিয়েছিলেন, আজকে আমাদের প্রার্থীকে পূর্ণরূপে সমর্থন করে প্রার্থীকে জেতাতে, মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে তারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অর্থাৎ ধসনামা শুরু হলো আজ থেকে। আর উত্তর মালদা লোকসভার যেখানে যেখানে বিরোধী শক্তিরা আছে, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, আপনারা দেখবেন এরকম ঝাঁকে ঝাঁকে মানুষ তাদেরকে ছেড়ে মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দলের সাথে যুক্ত হবেন। আর আমাদের উত্তর মালদার প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি মহাশয় একটা বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে এখানে জিতবেন। একজন ছিলেন রঞ্জিতবাবু, ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের অবজারভার ছিলেন তিনি বিজেপির। আর আমাদের যিনি একজন তো প্রাক্তন বিধায়িকা ছিলেন এবং উত্তর মালদার তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিজেপি পার্টির। আর তিনি সেলফ হেল্প গ্রুপ আর এনজিও এই দুটো সেলের তিনি উত্তর মালদার প্রেসিডেন্ট ছিলেন। আর শিশিরবাবু এখানকার নেতৃত্ব ছিলেন।
গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন যে কিছু মানুষ স্বার্থসিদ্ধির জন্য দলে এসেছিলেন, স্বার্থসিদ্ধি হয়নি তাই দল ছাড়লেন, এতে দলের ক্ষতি হবে না। কি বলছেন তিনি শোনাবেন। বাস্তবে আমার ব্যক্তিগত অভিমত, ওনাদের প্রতি আমার কোনো বলার কিছু নেই, কারণ ওনারা ভালো করে জানে বা গাজলবাসী ভালো করে জানে যখন যেখানে ক্ষমতার পাল্লা ভারী সেই দিকে থাকার প্রবণতা ওনাদের আগাগোড়াই ছিল। এবং বিগত দিনে আপনারা দেখেছেন লেফট থেকে জিতে আসার পরে তৃণমূল থেকে আবার যখন ক্ষমতা বিজেপির হাতে আসার দিকে তখন বিজেপি, এবং দীর্ঘদিনের টাল বাহানার পরে আজকে উনি ফাইনালি তৃণমূলে যোগদান করেছেন। তো সেটাতে আমার আলাদা করে বলার কিছু নেই। উনি মনে হয়েছে ওনার যে তৃণমূলে ফিরে উনি জনগণের জন্য কাজকর্ম করতে পারবেন, সেই জন্য তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন। এবং এটা আমাদের কাছে খুব অপ্রত্যাশিত কিছু নয়, এটা আমরা সকলে এবং আমাদের সব সাধারণ কর্মীরা পর্যন্ত এটা জানতো যে উনি সুযোগের অপেক্ষা করছেন, যখন সুযোগ হতো তখন তিনি আর তৃণমূলে ফিরবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে কয়েকটা বিষয় আমার একটু বলার আছে, সেটা হচ্ছে যে উনি দলকে বলেছেন যে হচ্ছে ধোঁকাবাজ বা দল হচ্ছে গাদ্দারি করেছে ওনার সঙ্গে, এই যে কথাগুলো সেটা নিয়ে ব্যক্তিগত কোনো আমার ওনাকে বলার নাই। কিন্তু এইটুকু পরিষ্কার, যদি দল বা ভারতীয় জনতা পার্টি ওনার সঙ্গে সঠিক সম্মান না দিত ওনাকে বা সঠিক ব্যবহার না করতো, তাহলে আজকে উনি নিজেই বলছেন যে আমি মালদা উত্তর সাংগঠনিক জেলার যে সাংগঠনিক পদ ভাইস প্রেসিডেন্ট সহসভানেত্রী তার সেখান থেকে রিজাইন করেছি, আমি সেলফ হেল্প গ্রুপের কনভেনার সেখান থেকে রিজাইন করেছি, আমার হাজব্যান্ড মালদা বিধানসভার অবজারভার সেখান থেকে রিজাইন করেছি বা আছে কি করেছে। এবং 2021-এ উনি তৃণমূল থেকে বিজেপি জয়েন করার পরে 2024-এর পঞ্চায়েত নির্বাচনে ওনাকে হচ্ছে জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছে। 23-এর পঞ্চায়েত নির্বাচনে ওনাকে হচ্ছে জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি যদি ওনার সাথে যদি খারাপ ব্যবহার করতো বা দুর্ব্যবহার করতো, এটা মানুষই বিচার করুন, আপনারা বিচার করুন, তাহলে কী করে সম্ভব যে সমস্ত বিজেপির মানে লোকজনকে উপেক্ষা করে ওনাকে জেলা পরিষদের টিকিটটা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেখান থেকে জিতে আসতে পারেন। এই হচ্ছে মূলত বিষয়। আমার ব্যক্তিগত মানে আলাদা করে কিছু বলার নেই, এইটুকুই আমার বলা। 110% উনি চলে যাওয়াতে বিজেপির কোনো ক্ষতি হবে না, কোনো প্রভাব পড়বে না, বরঞ্চ এলাকায় এখন মিষ্টি বিতরণ শুরু হয়েছে, লাড্ডু বিতরণ শুরু হয়েছে, কোথাও ভটকাও ফুটছে যে দলের মানুষ যেখান থেকে এসেছিলো, দল মানে আমাদের দলের যে ভাবমূর্তি নষ্ট হয়েছিল সেটা আবার পরিষ্কার হলো, সে সেখানে ফিরে গেল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।